মুখ পুরি, আবার মুখে মুখে তর্ক। এই জামাটা দেখ, কলারের ময়লা তো এখনো তেমনই আছে। মেলা মেলা তোদের জন্য নয় রে, আজ থেকে এই বাড়ি তোদের মেলা। এখানে বাসন মাজবি আর আমি যা হুকুম করব তাই শুনবি। ভাই, তাড়াতাড়ি কর ভাই, আমার খুব ভয় করছে। পাহারাদার যদি টের পেয়ে যায় তবে আমাদের মেরেই ফেলবে রে। মামি আমাদের মেলায় নিয়ে যাওয়ার নাম করে জমিদারের বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। ওরে আপদগুলো, বেলা যে দুপুর হতে চললো, তোদের কাপড় ধোয়া আর শেষ হলো না? বসে বসে কি পুকুর পাড়ে গল্প করছিস? না গো মাম্মিমা, আজ অনেক বেশি কাপড় ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। এই তো আর কটা বাকি আছে। রাখ তোদের ঢং, পেটে তো রাক্ষসের মতো গিলতে পারিস। কাজ করার বেলায় যত রাজ্যের বাহানা, তোদের মতো অলস আর দুটো দেখিনি। বিশ্বাস করো মামিমা, আমরা সেই সেই ভোর থেকে কাজ করছি। চুপ কর মুখ পুরি, আবার মুখে মুখে তর্ক। এই জামাটা দেখ, কলারের ময়লা তো এখনো তেমনই আছে। মামি, তুমি বাড়ি যাও, আমরা আর 10 মিনিটের মধ্যে চলে আসবো। বেশি পটর পটর করিস না, আমার হাত তো জ্বালিয়ে খেলি তোরা। তোদের মা বেঁচে থাকলে বুঝতো কি কুলাঙ্গার আর অলস সন্তান জন্ম দিয়েছে। মামিমা, দোহাই তোমার, আমাদের যা খুশি বলো, কিন্তু মৃত মায়ের কথা টেনো না। মা তো কোনো দোষ করেনি। না, দোষ করেনি। মরার সময় দুই গলার কাটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেল, তার শাস্তি তো আমাকেই ভুগতে হচ্ছে নাকি? তোদের খাওয়ানো পড়ানো কি চারটিখানি কথা? আমরা তো বাড়ির সব কাজ করে দিই মামিমা, সকাল থেকে রাত পর্যন্ত এক মুহূর্ত বসি না। আমরা কি সত্যিই তোমার কাছে বোঝা হয়ে গেলাম? আহারে, কাজ করে আমাকে উদ্ধার করেছো। 5 মিনিটের মধ্যে সব ধুয়ে বাড়ি আয়, না হলে আজ দুপুরে তোদের কপালে ভাতও জুটবে না, এই বলে দিলাম। ঠিক আছে মামিমা, আমরা আসছি। ভাই, তাড়াতাড়ি হাত চালা, নইলে আজ নির্ঘাত কপালে কষ্ট আছে। কি রে, তোর তো আর দেখাই পাওয়া যায় না। শরীর টরীর ঠিক আছে তো? শরীর মন দুটোই শেষ হয়ে গেল গো বৌদি। ওই যে দুই আপদকে নিয়ে আর পেরে উঠছি না, দিন রাত শুধু জ্বালাই। ও মা, কেন রে? ওই বল্টু আর চুটকির কথা বলছিস? ওরা আবার কি করলো রে? কি করেনি তাই বলো? দোমুঠো অন্যের বদলে একটু খাটবে তা না, সারাক্ষণ শুধু ঘ্যান ঘ্যান করে আর কাজে ফাঁকি। আমার হাড় মাস এক করে দিল। তুই বড্ড বেশি সহ্য করিস রে। অন্যের ছেলে পুলে নিজের ঘরে বসিয়ে এত আদর দেওয়ার কোনো দরকারই ছিল না। আমি তো তাড়াতে চাই বৌদি, কিন্তু ওদের মামা আছে না, সে তো আবার এদের খুব ভালোবাসে। দূর পাগল, তাড়াতে কে বলেছে? এমন বুদ্ধি কর যেন ওরা নিজে থেকে পালানোর পথ না পায়। কি বুদ্ধি বৌদি, একটু খলসা করে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন তবে। ওরে ও বল্টু, চুটকি, তোরা এখানে মুখ ভার করে বসে আছিস কেন? শোন, তোদের জন্য একটা ভালো খবর আছে।
কি খবর মামিমা? মামা কি শহর থেকে বাড়ি ফিরেছে? না রে না, আমি ভাবছি কাল তোদের দুজনকে নিয়ে শহরে যে বড় বই মেলা হচ্ছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তুমি কত ভালো মামিমা। আমরা ভাবতাম তুমি শুধু আমাদের বকাঝকা করো, কিন্তু তুমি আমাদের এত ভালোবাসো। হ্যাঁ রে, ভালোবাসার ফল কালই হাতে নাতে পাবি। মেলায় গিয়ে ওই বড় লোকের বাড়ি বিক্রি করে দিয়ে আসবো। আমরা কি কাল সকালেই যাব মামিমা? আমি আমার ছেঁড়া জামাটা আজ সেলাই করে নিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, কাল একদম ভোরে বেরোবো, তবে খেয়াল রাখিস যেন দেরি না হয়। মামি, বই মেলা দেখার আনন্দে তো আমার সারা রাত ঘুমই আসবে না। মামি, এখানে তো কোনো মেলা নেই। এটা তো একটা বড় জমিদার বাড়ি মনে হচ্ছে। আমরা এখানে কেন এলাম? চুপ কর বল্টু, মেলার বড় মালিক এই হুজুর। আগে এনাকে প্রণাম কর, তারপর মেলায় যাবি। এই কি সেই আপদ দুটো যাদের কথা তুমি চিঠিতে লিখেছিলে? হ্যাঁ হুজুর, এই সেই বল্টু আর চুটকি। ছোট বাচ্চা মনে হলেও কাজে একদম বাঘা। বাড়ির সব কাজে একাই সামলে নেয়। মামিমা, তুমি আমাদের কাজের কথা বলছো কেন? আমরা তো বই কিনতে আর মেলা দেখতে এসেছি। মেলা? মেলা তোদের জন্য নয় রে। আজ থেকে এই বাড়ি তোদের মেলা। এখানে বাসন মাজবি আর আমি যা হুকুম করব তাই শুনবি। মামিমা, চলো আমরা বাড়ি ফিরে যাই। আমার খুব ভয় করছে। আমি আর কোনোদিন দেরি করে কাপড় কাচবো না। চলো না মামিমা, চলো। বাড়ি? কোন বাড়ি? আজ থেকে তো তোদের কোনো বাড়ি নেই। আমি তো তোদের এই হুজুরের কাছে বিক্রি করে দিয়েছি। এই নাও তোমার পাওনা মোহরের থলি। এতে ঠিক 100 মোহর আছে। একদম ঠিক আছে হুজুর। এই তোর আজ থেকে এখানেই থাক, আমি চললাম। আজ আমি বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাবো। মামিমা, মামিমা, আমাদের ফেলে যেও না। আমরা না খেয়ে থাকবো, তবুও আমাদের নিয়ে চলো মামিমা। মামিমা, দয়া করো। চুপ কর ছুকরি। এই কে আছিস? এদের নিয়ে গিয়ে ভেতরে অন্ধকার ঘরে আটকে রাখ। কাল থেকে শুরু হবে এদের আসল খাটুনি। চুটকি, একটু এদিকে আয়। আমি অনেক কষ্টে জানলার এই লোহার শিকলটা আলগা করেছি। ভাই, তাড়াতাড়ি কর ভাই, আমার খুব ভয় করছে। পাহারাদার যদি টের পেয়ে যায় তবে আমাদের মেরেই ফেলবে রে। ভয় পাস না দিদি, এখানে থাকলে আমাদের সারা জীবন কৃতদাস হয়ে থাকতে হবে। ওই মামি আমাদের সাথে যে বেইমানি করেছে তার বদলা আমাদের নিতেই হবে। কিন্তু বাইরে তো খুব অন্ধকার, আমরা যাব কোথায়? আমাদের তো ফেরার আর কোনো জায়গা নেই। যেখানেই যাই এই নরকের চেয়ে ভালো হবে। আমি তোকে আর এক মুহূর্ত এখানে থাকতে দেব না। হ্যাঁ হ্যাঁ, চল ভাই, যত তাড়াতাড়ি পালাতে পারি ততই ভালো। ভাই, আমরা তো পালিয়ে আসলাম, কিন্তু এবার কোথায় যাব? আমাদের জন্য যে সব দরজাই বন্ধ। যাই না রে দিদি,
দেখি উপরওয়ালা কোন দিকে নিয়ে যায়। আরে বল্টু, ছুটকি, তোরা এই অসময়ে এখানে কি করছিস? তোদের এই অবস্থা কেন? মামা, মামা তুমি ঠিক সময়ে এসেছো। আমরা আর কোনোদিন বাড়ি ফিরতে পারতাম না। মামি আমাদের সাথে খুব বড় বেইমানি করেছে মামা। আমি কিছুদিন কাজের জন্য শহরে ছিলাম। এর মধ্যে মামি তোদের সাথে কি কি করেছে? সব সত্যি কথা বল আমাকে। মামি আমাদের মেলায় নিয়ে যাওয়ার নাম করে জমিদারের বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। কি বিক্রি করে দিয়েছে? এই আমি কি শুনছি? নিজের ঘরের ভাগ্নেকে কেউ কি এইভাবে বিক্রি করতে পারে? হ্যাঁ মামা, নিজের চোখে দেখেছি। মামিমা জমিদারের কাছ থেকে টাকার থলি নিল। আমাদের একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। আমরা জানালা ভেঙে পালিয়ে এসেছি। ছি 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 ছি, আমি জানতাম তোর মামি তোদের ওপর একটু বকাবকি করে, কিন্তু সে যে এত বড় শয়তান তা আমি কল্পনা করতে পারিনি। মামা, আমাদের ওই বাড়িতে নিয়ে যেও না। মামিমা আমাদের একদম সহ্য করতে পারে না, আমাদের খুব মারে। আমাদের তুমি কোথাও দূরে পাঠিয়ে দাও। না রে মা, তোদের কোথাও যেতে হবে না। আমারই ভুল যে আমি এতদিন তোদের ওপর হওয়া অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। কিন্তু মামিমা যদি আবার আমাদের তাড়িয়ে দেয়, জমিদারের লোক পাঠিয়ে আমাদের যদি ধরে নিয়ে যায়? কার সাধ্য যে তোদের গায়ে হাত দেয়? আমি এখনই বাড়ি গিয়ে ওই ডাইনিকে বাড়ি থেকে বার করে দেব। এই, কোথায় তুই? আজ তোর মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ব। বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। এ কি তোমরা এই অসময়ে ফিরে এলে কেন? আর এই অলক্ষী দুটো এখানে কি করছে? ন্যাকামি করিস না। মেলায় যাওয়ার নাম করে বাচ্চা দুটোকে বিক্রি করে দিয়েছিস, আর আমায় বললি বেড়াতে গেছে। ও সব মিথ্যে কথা। ওই কুলাঙ্গার গুলো তোমায় মিথ্যে বলেছে। আমি কেন ওদের বিক্রি করতে যাব? মিথ্যে আমরা বলছি না মামিমা, আমরা নিজেদের কানে শুনেছি তুমি আমাদের হাড় মাংসের দরদাম করেছিলে। ওই মোহরগুলো কোথায় রাখলে যা তুমি জমিদারের থেকে নিয়ে এসেছিলে? চুপ কর মুখ পড়ি। তোদের সাহস তো কম নয়, আমার মুখের ওপর আবার কথা বলিস। আজ তোদের পিঠের ছাল তুলে নেব আমি। আজ থেকে এই বাড়িতে কোনো হুকুম চলবে না তোর। নিজের রক্তের সম্পর্ক ভাগ্নেদের তুই টাকার লোভে বেচে দিলি। তোর মনে একটুও দয়া মায়া নেই? হ্যাঁ দিয়েছি, বেশ করেছি। সারা জীবন কি পরের ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে মানুষ করব? আমারও তো একটা স্বাদ আহ্লাদ আছে। ওদের বেচা টাকায় আমি সোনার গহনা গড়াতাম। ছি, তোর মতো ডাইনির সাথে আমি আর এক মুহূর্ত সংসার করব না। যে নিজের বাচ্চাদের শত্রু হতে পারে সে কারোর আপন হতে পারে না। তুই এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মামা, ওনাকে যেতে বলো। উনি থাকলে আমরা কোনো দিন শান্তিতে থাকতে পারবো না। আমাদের খুব ভয় করছে উনি আমাদের আবার ক্ষতি করবেন। কোনো ভয় নেই মা। তুই তোর বাপের বাড়ি যাবি না নরকে যাবি আমার দেখার দরকার নেই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হ, নইলে আমি তোকে পুলিশের হাতে তুলে দেব। খবরদার, এই ভিটে আর কোনো দিন পা দিবি না। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।